ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, তপোবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। দেখো, আজকেই তোমাদেরকে একটু আগে ভিডিও করলাম একটা, যেটা হচ্ছে শর্ট নোটিশ। তো এক্ষুনি একটা ফুল নোটিফিকেশন দিয়ে দিয়েছে আরআরবি এনটিপিসি, যে রেলওয়ের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির আন্ডার গ্র্যাজুয়েটদের। মাই ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওতে আমি পুরোটাই কনসেপ্ট ক্লিয়ার করব। যাদের অনেক কোয়ারিজ, অনেক কোয়েশ্চেন থাকবে, সেগুলো আমি তোমাদের সঙ্গে পুরোপুরি ডিসকাশন করব। কারণ এই যে পুরো পিডিএফের পাতা সংখ্যা মানে 80টা, তো 80টা পাতা তো মানে আলোচনা করা সম্ভব না। এর মধ্যে যে পেজগুলো খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট যে পেজগুলো, সেই পেজগুলো নিয়ে আমি তোমাদের সাথে একদম ডিটেল কথা বলবো। তারপর এর মধ্যে মনে করো আমি কবে কি ফর্ম ফিল আপ শুরু সেটা তো থাকছেই, তার সাথে সাথে তোমাদের জন্য এর মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস, চোখের ব্যাপারটা, কোন পোস্টে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে বা একাধিক পোস্টে পারবে কি না, আরআরবি চুজ করার ব্যাপারটা থাকবে। তারপর তুমি সিবিটি ওয়ানে কেমন মানে সিস্টেম, সিবিটি টুতে কেমন সিস্টেম, কম্পিউটার টেস্ট কেমন হবে, কম্পিউটার টাইপ টেস্টটা কেমন হবে, আর টাইপ টেস্টটা কাদের জন্য। তারপর ডিভিতে কী দেখা হবে, অ্যাকচুয়ালি ডিভিতে কী দেখা হবে, কোন আরআরবির কেমন ভ্যাকান্সি রয়েছে, ইভেন যাবতীয় কোন ল্যাঙ্গুয়েজ, এবং যেসব ব্যাপারগুলো এর মধ্যে থাকবে টোটালটাই আমি চর্চা করব এই বিষয়ে। তো আশা করি এই ভিডিওর সাথে থেকে আমরা আমাদের সিস্টেমটাকে পুরোপুরি বুঝে নেব। ঠিক আছে? তো মাই ডিয়ার স্টুডেন্ট, তো এখন আমরা ক্লাসটা করতে শুরু করি। চলো, এই যে দেখো, এটা সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর, যেটা হচ্ছে 06/2024। এর মাঝে আরও 5টা ভ্যাকান্সি অলরেডি রিলিজ, তাই এটা হচ্ছে 6 নম্বর। বোঝা গেল? এর মধ্যে যে পোস্টগুলো আন্ডার গ্র্যাজুয়েট, মানে কি গতবার যেরকম ভ্যাকান্সি বেরিয়েছিল মানে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট একসঙ্গে, সেটা নিয়ে অনেক রকম সমস্যা তৈরি হয়েছিল। সেটাকে রিমুভ করার জন্য এবার রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট আলাদা করে দেওয়া হয়েছে, এবং পরীক্ষার সিস্টেমটাও কেমন সেটা আমরা টোটালি জেনে নেবো আর কি। তো এটা জেনে নেবো। তার সাথে সাথে দেখো, আরআরবি যে আজকেই তো পাবলিশ করেছে, তাই ডেট আজকে। এবার দেখো তোমাদের যে অ্যাপ্লিকেশান, সেটা 21 থেকে শুরু হচ্ছে, মানে আগামীকাল থেকে শুরু হবে, আর এটা চলবে 21/10 অবধি, রাত্রি 12টা অবধি। বোঝা গেল? আর ফিস পেমেন্ট যেটা হচ্ছে 21 থেকে 22 এর মধ্যে, 21/10 থেকে 22/10-এর মধ্যে তোমাকে পাঠাতেই হবে, এর মধ্যে আর কি। ঠিক আছে? ফিস পেমেন্ট আফটার ক্লোজিং ডেট এর মধ্যেই হতে হবে, তারপরে কিন্তু হলে হবে না, সেটাই বলা হয়েছে। এবার দেখো, মডিফিকেশন উইন্ডোটা কিন্তু চালু হতে পারে। সেই উইন্ডোটা 23/10 থেকে 1/11 অবধি ক্লিয়ার থাকবে। এর সাথে সাথে আর একটা কথা বলে দিই, যে এই রিলেটেড ভ্যাকান্সি কিন্তু আরও ইনক্রিজ হওয়ার প্রচুর সম্ভাবনা থাকবে, এইটা তোমরা নোটেট করে রাখতে পারো। সুতরাং কম ভ্যাকান্সি বলে বা মিডিয়াম ভ্যাকান্সি বলে ফর্ম ফিল আপ করবো না, এই চিন্তাভাবনা কিন্তু আজকের দিনে প্রায় বাস্তব নয় এটা। কেননা লোকো পাইলটের ভ্যাকান্সি যখন রিলিজ হয়েছিল, খুব কম রিলিজ হয়েছিল, তারপর সেই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ভ্যাকান্সি দারুণভাবে ইনক্রিজ হয়েছে কিন্তু। চলো আমরা জেনে নিচ্ছি তারপরে স্টেপ বাই স্টেপ কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করবে। সেটা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, তারপর হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন্স ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এগুলো নিয়ে আমি এর কোনটার কী কাজ তা নিয়ে আমি ডিটেলস পরে কথা বলবো তোমাদের সাথে। আপাতত আমরা সিস্টেমটুকু জেনে নিই। এখন দেখো, ইন ভেরিয়াস জোনাল রেলওয়ে এবং প্রোডাকশান ইউনিট মানে কি জানো তোমরা? যে কোনো ওয়ার্কশপ, বা যেরকম দেখবে কাঁচরাপাড়া ওয়ার্কশপ, বা তোমার মনে করো লিলো ওয়ার্কশপ, এই টাইপের জায়গাগুলো। ঠিক আছে? অ্যাপ্লিকেশন কমপ্লিট অল রেসপেক্ট শুড বি সাবমিটেড অনলাইন, সমস্ত অনলাইনে সাবমিট হবে। দেখো, এটা পুরো বলে দেওয়া হয়েছে। এবার আমি চলে যাচ্ছি ডিটেলস ভ্যাকান্সি। এই চার্টটা আমাদের কাছে একটা বড় ইম্পর্ট্যান্ট চার্ট। আন্ডার গ্র্যাজুয়েট মানে হচ্ছে 10+2 যারা পাস তাদেরকে আর কি। ঠিক আছে? এবার দেখো একটা জিনিস খেয়াল করে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সেটাতে লেভেল 3 পোস্টের জন্য এটা 21,700 টাকা, মানে বেসিক পে। আর B2 এখানে সব থেকে যেটা বড় ব্যাপার, চোখের ব্যাপারটা খুব কম, কিন্তু আমি এ ব্যাপারে আরও ডিটেলস বলবো। আর বয়স যেটা বলা হয়েছে, বয়স কিন্তু এটাতে 18-30 নয়, 18 থেকে 33 নয়, 30। মানে এটা একটা নোট করব, যে 18 থেকে 30 যাদের বয়স আছে তারাই অ্যাপ্লিকেবল, তারাই কেবলই এটা ফর্ম ফিল আপ করতে পারবে। তো তার সঙ্গে 3 বছরের সুযোগ দেওয়া হয়েছে, মানে কোভিড-19 প্যান্ডেমিকের জন্য। বোঝা গেল? আর হচ্ছে তার মানে এটা 18 থেকে 33, এটা বোঝা গেল, এটা দেওয়া হয়েছে। আর ভ্যাকান্সি 2022, আর 321, 361, 990, আর হচ্ছে এটা 72, মোট হচ্ছে 3000
445 ভ্যাকান্সি। এবার একটু স্পিড বাড়াচ্ছি আমি। দেখো এছাড়াও যাদের এসসি এসটি ওবিসি যাদের আছে তারা সেরকমভাবে ফর্ম ফিল আপ করতে পারবে। আশা করি বোঝা যাচ্ছে আমরা প্রত্যেকটা পয়েন্ট, যে পয়েন্টগুলো ডিসকাশন করা আমার পক্ষে বা আমাদের সবার কাজে লাগবে সেটাই তোমাদের সঙ্গে ডিসকাস করব। ম্যাল প্র্যাকটিস মানে তুমি জানো ভুলভাল কিছু করা যাবে না, ডবল অ্যাপ্লিকেশন করা যাবে না। আর একটা কথা বলি, এই 4টে যে পোস্ট আছে এই 4টে পোস্টের জন্য কিন্তু একসঙ্গে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, এর জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন করার দরকার নেই। বোঝা গেল? ক্লিয়ার বুঝতে পারলে বলবে। ঠিক আছে, স্টেজ, এবার কোন কোন স্টেজে এক্সাম হবে এটা কিন্তু ভেরি ভেরি ভাইটাল একটা জায়গা। তো সেটা দেখো, প্রথমেই দুটো সিবিটি হবে, কম্পিউটার টেস্ট, মানে দুটো প্রিলিমস হবে, মেন্স হবে, মানে স্ক্রিনিং টেস্ট হবে, তারপর মেন পরীক্ষা হবে। তারপরে কিছু পোস্টে আছে যে পোস্টগুলোতে টাইপিং টেস্ট হবে, সেটা তো দেখো এটা আর জুনিয়র ক্লার্ক বা এই দুটো পোস্টে কিন্তু টাইপিং টেস্ট হবে। ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল হবে, তারপর হচ্ছে আর শুধুমাত্র যারা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক আর ট্রেন্স ক্লার্ক এই দুটো পোস্ট যারা আছো তাদেরকে অনলি দুটো সিবিটি পরীক্ষা দিলেই হয়ে যাবে, দুটো সিবিটি। বোঝা গেল? সব পোস্টে কিন্তু টাইপিং টেস্ট নয়, এটা বোঝা গেল। কল লেটারের ব্যাপারটা জানো। এবার শর্ট লিস্টেড কেমনভাবে করবে সেটা একবার জেনে নিই। যা মনে করো সিট থাকবে, মনে করো একটা সিট, তাহলে সেই একটা সিটের এগেনস্টে 15টা ক্যান্ডিডেটকে ডাকবে সিবিটি 2 এর জন্য। এবার সিবিটি 2 পরীক্ষা হলো, সিবিটি 2-র মধ্যে সেখানে যে পোস্টের জন্য কম্পিউটার টেস্ট আছে সেখানে 8 গুণ ক্যান্ডিডেটকে ডাকবে। ঠিক আছে, বোঝো? মানে যেখানে কম্পিউটারের টাইপ টেস্ট আছে সেখানে, আর যেখানে টাইপ টেস্টের বালাই নেই সে শুধু সেকেন্ড স্টেজেই হয়ে যাবে, সেখানে শর্ট লিস্টেড করে দেবে। সেখানে যে কটা ভ্যাকান্সি সে কটাই নেবে। বোঝা গেল? এবার 1/3 নেগেটিভ কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে থাকবে। তার মানে তুমি যদি একটা কোশ্চেন ভুল করো তোমার 1-এর 3 কাটা যাবে। তার মানে প্রতি 3টে কোশ্চেন ভুল করলে 1 নম্বর সলিড নাম্বার থেকে তোমাকে ডিডাকশান করা হবে। বোঝা গেল? এবার জেনারেল ইনস্ট্রাকশন এগুলো তো আর পড়ে লাভ নেই এখন, আমরা এবার পরের দিকে যাচ্ছি, দেখি আরও কোন কোন জায়গাগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেই জায়গাগুলো। তারপরে দেখি যাচ্ছি এবার মেডিকেল স্ট্যান্ডার্ড। দেখো প্রিয় স্টুডেন্ট, মেডিকেল স্ট্যান্ডার্ডটা এটা A3। দেখো এর আগে দুটো স্ট্যান্ডার্ড আছে, A1 A2। A1 মানে হচ্ছে 6/6 হতেই হবে তোমাকে, একদম পিওর ভালো চোখ, যেটা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ক্ষেত্রে প্রচণ্ডভাবে জরুরি। আর 6/9 এটা হচ্ছে তোমার A2, আর 6/9 A2। তো এটা হচ্ছে খালি চোখে, মানে চোখ চশমা ছাড়াই। আর এই যে পোস্ট চশমা পরে, বোঝো, চশমা পরে 6/9 উইথ অর উইদাউট গ্লাস, মানে চশমা পরে 6/9 হলে আর পাওয়ার এক্সিড 2D পর্যন্ত তোমরা অ্যালাউ করবে। তাহলে বোঝা গেল। নিয়ার ভিশনটাও সেম, উইদাউট গ্লাস বা উইথ অর, এখানে সুবিধা আছে গ্লাস পরেও তোমার যদি চোখে পাওয়ার ঠিক থাকে তাহলে ঠিক আছে, এরকম ব্যাপার। মানে এটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি। আর B2 তো একদমই কম ব্যাপারটা, ঠিক আছে, সেখানে 4D পর্যন্ত অ্যাকসেপ্ট, উইদাউট আর উইথ গ্লাস, ঠিক আছে। আর এটা তো একই থাকে, ব্যাস এগুলো। আচ্ছা, এবার C2 তো আরও মানে কমা, 6/12 উইথ আর উইদাউট গ্লাস, ঠিক আছে। এগুলো নিশ্চয়ই বুঝতে পারা গেল। এই নিয়ে আমি চর্চা করতে হলে আরও ভালো করে করব। এখন আপাতত যেগুলো দরকার সেগুলো আমরা চলে যাচ্ছি। এজটা হচ্ছে, এজ গ্রুপ হচ্ছে 18 থেকে 33 যেটা বলা হয়েছে সেটা দেখো। UR আর EWদের জন্য এটা, আর ওবিসি নন ক্রিমিলিয়ারদের জন্য এটা, আর SC STদের জন্য এটা, এই ডেট অফ বার্থ হতে হবে, ঠিক আছে। তাহলে বোঝা গেল তোমাদের ব্যাপারটা এখানে। হ্যাঁ, এবার দেখো কারা কিরম ছাড় পাবে। দেখো ওবিসিরা ছাড় পাবে তোমার 3 বছর, SC ST 5 বছর, আর এক্স সার্ভিসম্যানরা মানে তাদের ক্যাটাগরির অনুযায়ী তারা কিন্তু ছাড় পাবে। আর বাকিগুলো দেখে নাও, এগুলো খুব কম লোকের থাকে, তাই আমি আর অত ক্লিয়ারলি দেখাচ্ছি না, ঠিক আছে। এবার আমরা আস্তে আস্তে করে সামনের দিকে দেখি কোন কোন ব্যাপারগুলোর এই EBC মানে ইকোনমিক্যালি যারা ব্যাকগ্রাউন্ড তাদের কী কী সিস্টেম থাকতে হবে তোমরা কিন্তু ক্লিয়ারলি দেখে নেবে, ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি পরের স্টেজগুলোতে কী আছে দেখে নেওয়ার জন্য। আমরা 16 পেজে চলে এসেছি, খুব তাড়াতাড়ি এবার আমাদেরকে যেতে হবে পরের পেজগুলোতে। দেখা যাক পরের পেজগুলোতে কি আছে। হ্যাঁ, এরপর আমাদের 24 নম্বর পেজটা খুব ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে, আমি লিখে রেখেছি 24 নম্বর পেজ। হ্যাঁ বাবু, এইটা দেখো 24 নম্বর পেজটা, রিক্রুটমেন্ট প্রসেস, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন তো হবে, কমন টু অল নোটিফাইড পোস্ট ইন অপটেড RRB, মানে সমস্ত পোস্টগুলোকে কিন্তু অপশন চুজ করে তোমরা একটা জায়গায় ফর্ম ফিল আপ করতে পারবে, মানে 4টে ক্যাটাগরির একটা ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে, এটা বলা হয়েছে। এবার দেখা গেল রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল বি ইনভলভ ফার্স্ট স্টেজ কম্পিউটার CBT আর কি, সেকেন্ড স্টেজ কম্পিউটার CBT, তারপরে টাইপিং টেস্ট হবে, সেটা আগেও আমি বলে এসেছি।
এবং মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস চলবে, কোনো রকম অন্য কোনো চিন্তা থাকবে না। তারপরে যেমন ভেরিফিকেশন মেডিকেল টেস্ট যেমন হয় তেমন অ্যাজ ইউজুয়াল হবে, ওটা বোঝা গেছে। এবার আমরা চলে আসি পরীক্ষার সিস্টেমটা। ফার্স্ট স্টেজ এক্সামে কী হবে সিলেবাসটা দেখো। ফার্স্ট স্টেজ এক্সামে যে সিলেবাস নিয়ে তোমাদেরকে যদি ধারণা দিই, তাহলে তোমরা এনটিপিসি যারা গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা দেবে আর যারা মানে এই লেভেলে গ্র্যাজুয়েট দেবে, দুটোর মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। দেখো এখানেও 90 মিনিট সময়, তোমার জেনারেল নলেজ 40টা, আর ম্যাথমেটিক্স 30টা, আর রিজনিং হচ্ছে 30টা, মোট হচ্ছে 100টা। এর মধ্যে তোমার স্ট্যাটিক জিকে থাকবে, সায়েন্স থাকবে, আরও যা সব অনেক কিছু থাকবে, সেটা নিয়ে আমি আলোচনা করছি। 1/3 নেগেটিভ মার্কস, সেটা তো বলা হয়েছে তোমাদের। আচ্ছা, এবার দেখো ম্যাথসের সিলেবাসটা প্রায় সব জায়গায় কিন্তু একই থাকছে। এটা নয় তুমি এটা পরীক্ষা মানে তোমার 4টে হাত 5টা মানে হাত গজাতে হবে, তা না। যা আছে সিলেবাসটা মোটামুটি কমপ্লিট করলেই হবে। জেনারেল ইন্টেলিজেন্সের ক্ষেত্রেও সেই একই রকম ব্যাপার, কিছু কিছু জায়গায় একটু আলাদা থাকে। এবার জেনারেল অ্যাওয়ারনেস দেখো, অ্যাওয়ারনেসের মধ্যে কারেন্ট বা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স থাকবে, মানে এটা কারেন্ট অ্যাফেয়ার্স যাকে বলে। গেমস, স্পোর্টস, আর্ট অ্যান্ড কালচার, ইন্ডিয়ান লিটারেচার, মনুমেন্টস, প্লেস ইন ইন্ডিয়া, জেনারেল সায়েন্স, এই সবগুলো থাকবে। ঠিক আছে, এই যে যা যা আছে এই সমস্তগুলো থাকবে, কিন্তু ঠিক আছে। ওয়ার্ল্ড অর্গানাইজেশন, এনভায়রনমেন্ট, সব এগুলো আমরা যখন তপবনে করাই, সব চ্যাপ্টার ধরে ধরে প্রথমে আমরা ডিসক্রিপটিভ করাই, তারপরে আমরা কি করাই, ডিসক্রিপটিভ পরে তারপর PYQ করাই, তারপরে ওয়ান লাইনার করাই, তারপরে মানে র্যাপিড ফায়ার টেস্ট করি। আমরা এত রকমভাবে এখানে করি, ঠিক আছে। তোমরা যেরকম করো তোমাদের মতো করলেই হবে। এবার পাস মার্কস দেখো 40% পেতে হবে জেনারেলের জন্য, EWS 40, আর OBC নন ক্রিমিলিয়ার 30, আর SCর জন্য 30, ST 25। কিন্তু বাবু এই নাম্বারটা পেলেই তুমি CBT 2তে পাস করবে এমন কোনো গ্যারান্টি নেই। মনে করো CBT 2 এর কাট অফ 60 হতে পারে, 70 হতে পারে, 72 হতে পারে, এক এক বোর্ড অনুযায়ী কাট অফ হবে। সব বোর্ডে কিন্তু কাট অফ আবার এক হয় না। এবার চলে আসি CBT 2 এক্সাম। CBT 2 এর সিলেবাসটা দেখো ডিফারেন্স একটু আছে, সেটা হচ্ছে 120টা কোশ্চেন হবে, ঠিক আছে। কিন্তু টাইম সেই 90 মিনিটই রাখা হয়েছে, আর কোশ্চেনের সংখ্যা এর 5 নম্বর বেড়েছে, এখানে 5, আর এখানে 10 নম্বর বেড়েছে, মোট 20 নম্বর বেড়েছে। বোঝা গেল এইটা। আচ্ছা, এবার আমরা চলে আসছি 1/3 নেগেটিভ মার্কস। এই সিলেবাস কিন্তু দেখো ওইটা যা ছিল এখানেও তাই সিলেবাসের কিন্তু কোনো চেঞ্জ কিন্তু নেই এখানে, ঠিক আছে। আর পাসিং মার্কস দেখতে পাচ্ছ সব একই টাইপের। এবার ওটা হয়ে গেল, তারপরে যে শর্ট লিস্ট যেমন হবে আমি বলেছি, তারপর টাইপিং টেস্ট হবে। তাকে বলা হচ্ছে এটা কিন্তু পার্সোনাল কম্পিউটার, মানে কম্পিউটারে হবে, এটা নয় যে কোনো টাইপের যে আগে যেরকম মানে মেশিন ছিল সেরকম নয়, ঠিক আছে। বোঝা গেল, এখানে বুঝতে কোনো অসুবিধে নেই। এ দেখো PC বলা হয়েছে, PC অনলি, হয়েছে ক্লিয়ার। এবার আস্তে আস্তে আমি চলে আসছি, দেখো এই যে ব্যাপারটা এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দ্য সামারি অফ ভেরিয়াস স্টেজ রিক্রুটমেন্ট প্রসেস ডিটেল অ্যাবভ ফর নোটিফিকেশন পোস্ট আর ট্যাবুলেটেড বিলো। দেখো বাবু, এটা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এটাতে দেখো মানে যেমন এই যে কমন টু অল, এই ফার্স্ট CBT সবার একসঙ্গে হবে, এটা কিন্তু বড় একটা তোমাদের প্রশ্ন, যে ফার্স্ট CBT সবার একসঙ্গেই হবে, সেকেন্ড CBTও সবার একসঙ্গে হবে। থার্ড CBTর ক্ষেত্রে যেটা তোমার প্রশ্ন সেটা হচ্ছে যে এই টাইপিং টেস্ট দুটো পোস্টের আছে, এই দুটো টাইপিং টেস্টে হবে, তার জন্য 8 গুণ প্রার্থী ডাকবে, আর এগুলো তো মেরিট লিস্ট করে দেবে। এইবার প্রশ্ন হচ্ছে যে এরপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য পাঠাবে। এবার তারপরে যেটা প্রশ্ন, শর্ট লিস্টেড যারা ক্যান্ডিডেট হবে ভেরিয়াস স্টেটে shall be based on the normalizing marks obtained by them whenever CBT is conducted multiple session for the syllabus। এর বাংলা কথা হচ্ছে যে একটা সেশানে এক্সাম হচ্ছে না, অনেকগুলো শিফটে এক্সাম হবে, তাই অনেকগুলো শিফট থাকার জন্য এখানে যেটা হচ্ছে তাদের নর্মালাইজিং করা হচ্ছে। নর্মালাইজিং করা নিশ্চয়ই বোঝো, এ নিয়েও আমার ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। মানে মনে করো কারোর কোশ্চেন সহজ হলো, কারোর কোশ্চেন কঠিন হলো, কিন্তু তার জন্য তো স্টুডেন্টরা সাফার হয়, তো সেই জায়গাটাকে মেকআপ করার জন্য নর্মালাইজিং সিস্টেম তৈরি হয়। এই ব্যাপারটা খুব ক্রিটিক্যাল, যদিও এখানে ভাগ্যের কিছুটা বিড়ম্বনা কাজ করে, ভাগ্যের অনেক কিছু কাজ করে, সেটাই আমার কথা। আমি তোমাদের অনেকবারই এই ব্যাপারে অনেক বুঝিয়েছি। পরেরটায় চলে যাচ্ছি আমরা, এরপরে কি আছে দেখে নিই আমরা ধীরে ধীরে। আমরা আস্তে আস্তে মডিফিকেশন করার তো সময় দেবে তোমাদের, ওটার দরকার নেই। যে পেজগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট সেগুলো নিয়ে আমি ভীষণভাবে চর্চা করতে রাজি। এবার যে RRBগুলো দেখো, এইসব RRBগুলোতে ফর্ম কিন্তু ফিল আপ করতে পারবে, ঠিক আছে। এবার আমি আসল যে জায়গাগুলো সেখানে আসব। এই যে বিভিন্ন কাস্টের ব্যাপারগুলো রয়েছে, কাস্ট সার্টিফিকেট বা আরও যে ব্যাপারগুলো ও সব রয়েছে, এখানে আমি আর যাচ্ছি না। এবার আমি একদম সোজা মানে ভ্যাকান্সি চার্টে চলে আসব। দেখো ভ্যাকান্সি চার্টে আমি চলে এসেছি অলরেডি।
তার আগে একটুখানি পোস্ট প্যারামিটার একটু কথা বলে নিই। কোয়ালিফিকেশনটা এইখানটা কিন্তু খুব ক্লিয়ার। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে খুব ক্লিয়ারলি একটা জিনিস আমাদের বুঝতে হবে যে আন্ডার গ্রাজুয়েট যে পোস্টের সেটার কোয়ালিফিকেশন হচ্ছে 10+2, আমরা সব জানি। সেই ব্যাপারে বিস্তারিত এটা কিন্তু হবে। সেটা হচ্ছে দেখো কমার্শিয়াল টিকিট ক্লার্ক। এখানে যেটা লেভেল 3 আর এটা 21,700 টাকা পে, আর এটা B2 মেডিকেল স্ট্যান্ডার্ড। আচ্ছা, এখানে আমি দেখব কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশন 12 পাস হতে হবে। 12 পাস হতে হবে মানে দুটো স্টেজে 10 পাস করতে হবে, তারপর 12 পাস করতে হবে, এরকম সিস্টেমে। এবং সেখানে নট লেস দ্যান 50% মার্ক, এগ্রিগেট মার্ক, মানে তোমাকে 50% মার্কস পেতে হবে নর্মাল, মানে ঠিক আছে। 50% মার্ক ইজ নট ইনসিস্টেড আপন ইন কেস অফ এসসি এসটির ক্ষেত্রে কিন্তু সেটা লাগবে না, ঠিক আছে। হু পাস্ট কোয়ালিফাইড হায়ার দেন 12 স্টেজ, ঠিক আছে। মানে দেখো এসসি এসটির ক্ষেত্রে কিন্তু 50% মার্ক ইজ নট ইনসিস্টেড আপন ইন কেস অফ এসসি এসটি পারসন উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটি, সাথে এক্স সার্ভিসম্যান, এইসব পোস্টগুলো যদি থাকে, মানে তোমার যদি থাকে। এবার আসি অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট। এখানে দেখো এই যে টাকার পরিমাণ দেখতে পাচ্ছ, এখানেও কোয়ালিফিকেশন কিন্তু সেই একই রকমভাবে এগ্রিগেট 50% নাম্বার চাওয়া হয়েছে সবার ক্ষেত্রে, ঠিক আছে, যাদের এসসি এসটি ওবিসির ক্ষেত্রে ছাড় রয়েছে, ঠিক আছে। এবার দেখো এটার ক্ষেত্রে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে সিমিলারলি বলা হচ্ছে 10+2 অর ইটস ইকুইভ্যালেন্ট, 10+2 এর ইকুয়াল উইথ নট লেস দ্যান 50% মার্কস ইন এগ্রিগেট, ঠিক আছে। এটাতেও কিন্তু সেমভাবে বলা আছে, মানে এইচএস পাস হতে হবে বা তার সমতুল্য পাস হতে হবে, কিন্তু 50% নিচে থাকলে হবে না, মানে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। একদম পরিষ্কার হয়ে গেলে ব্যাপারটা, তাই তো। এবার আমি আসি বিভিন্ন বোর্ডে ভ্যাকান্সি। আমেদাবাদ, তোমরা হয়তো ফর্ম ফিল আপ করবে না আমেদাবাদে, কারণ অনেক দূর, ঠিক আছে। আমি যেসব বোর্ডগুলোকে সেগুলো দেখে নিই একবার। ব্যাঙ্গালোরেও মাত্র 60টা ভ্যাকান্সি রয়েছে, খুব বেশি ভ্যাকান্সি এবার নেই, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমি ভোপালে 58টা ভ্যাকান্সি টোটাল। আচ্ছা, তারপরে দেখো ভুবনেশ্বরে খুব কম ভ্যাকান্সি, 152টা আছে। বিলাসপুর 247, চণ্ডীগড়ে মোটামুটি আছে, ভালোই ভ্যাকান্সি দেখছি চণ্ডীগড়ে, ঠিক আছে। 194টা চেন্নাইতে আছে, 120টা আছে গোরখপুর। গুয়াহাটিতে আছে তোমার হচ্ছে 175, মোটামুটি আছে গুয়াহাটি। আচ্ছা, 147 আছে হচ্ছে শ্রীনগর, জম্মু শ্রীনগর, ওখানে তো যাবে না কেউ। কলকাতাতে দেখো ছপ্পর ফাটকে ভ্যাকান্সি তুলনামূলকভাবে 452টা, তার সাথে ইএসএম বা এই সমস্তগুলো আছে। তো এইখানে বিভিন্ন পোস্টগুলোকে কিন্তু সিরিয়ালি সাজানো আছে, ওকে। বা মালদা বোর্ডই হয়তো উঠে যাবে কোন দিন, ঠিক নেই, কোনো ভ্যাকান্সি কিছু নেই। মুম্বাইতে 699টা, সম্ভবত মুম্বাইতেই বেশি আছে, ঠিক আছে। তারপরে মুজাফফরপুর, দেখো পাটনা নেই বললেই চলে, পাটনাতে থাকা ভালো, কারণ ওদের ভ্যাকান্সি থাকলে ওরা একটু বাইরে কম যেত। প্রয়াগরাজ ভালোই আছে মোটামুটি। রাঁচিতে মাত্র 76টা ভ্যাকান্সি, সেকেন্দ্রাবাদ 89, শিলিগুড়িতে তো এও অবস্থা খুব খারাপ। আর এটা দেখো এটা রয়েছে, ঠিক আছে। তাহলে তোমরা বুঝে গেলে ভ্যাকান্সি সম্পর্কে। এখন যে কথাটা তোমাদেরকে বলা বক্তব্য সেটা হচ্ছে যে ক্লিয়ারলি একটা কথা তোমাদেরকে খুব সিনসিয়ারলি বা ক্লিয়ারলি বলা দরকার, সেটা খুব সহজ করে বললেও হবে। যেটা হচ্ছে এই চাকরির পরীক্ষায় কিন্তু কম্পিটিশান হাড্ডাহাড্ডি। তো স্বপ্ন তোমাদের আছে, স্বপ্নকে অধরা করে লাভ নেই। জীবনের সেরা চেষ্টাটা এই সিস্টেমে করা উচিত। আমরা আমাদের মতো সেরা চেষ্টা করি। কাল থেকে আমাদের নতুন ব্যাচও শুরু হচ্ছে। এই ব্যাপারে ডিটেলস আমি কোনোদিনও এই ব্যাপারে কিছু বলি না কাউকে। তপবন স্টাডি সেন্টার এমন একটা স্টাডি সেন্টার, পশ্চিমবাংলার সব থেকে বেশি রেলে চাকরি পাওয়ার প্রতিষ্ঠান এটাই। এটা আমাদের গর্ব করে বলার মতো। নিঃশব্দে আমরা বিপ্লব যেটা ঘটিয়েছি এত কাল ধরে। এখন তো ইউটিউব এসেছে মার্কেটে, আগে তো তাও ছিল না, তখন ছিল তপবন স্টাডি সেন্টার। তো যাই হোক, টিল আমাদের মন মানসিকতা সবটুকু দিয়ে আমরা স্টুডেন্টের পাশে আমাদের সাধ্যমতো চেষ্টা করি। আর এই ভিডিও যারা দেখছো প্রত্যেকে কিন্তু তোমাদের সেরাটুকু দাও, কোনো না কোনো গাইড নাও। গাইডটা কী করে বলো তো, যাত্রাপথটাকে সহজ করে দেয়, অনেকটা কম করে দেয়, ওকে। তাহলে প্রিয় স্টুডেন্ট, আজকে এখানেই ছাড়ছি। বেস্ট অফ লাক, খুব ভালো থেকো। আর তোমাদের সফলতা একান্তই কাম্য আমাদের কাছে, ভালো থেকো, ঠিক আছে। আর তোমাদের যা যা কোয়ারিজ আছে এর বাইরে সেগুলোও এখানে লিখবে। আমি দরকার হলে এটা নিয়ে আর একটা ভিডিও সামনেই করে দেবো তোমাদেরকে। ভালো থেকো তাহলে।